নমস্কার। আজকে আমরা স্পাইনাল টিউবারকুলোসিস সম্বন্ধে বলবো, মানে হচ্ছে বোন টিবি। আপনারা জানেন টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগ সাধারণত লাংস বা ছাতিতে হয়। এটা একটা বাতাসবাহিত এয়ারবোর্ন ডিজিজ এবং যেটা থেকে নানা রকম কমপ্লিকেশন হয়, প্লুরিসি হয়, তার সঙ্গে মুখ দিয়ে রক্ত ওঠে, শ্বাসকষ্ট তো হয়ই আর কি। এবং এগুলো আজকালকার দিনে টিবির ওষুধ খেলে পুরোপুরি নির্মূল হওয়া সম্ভব। কোনো কোনো ক্ষেত্রে এই লাংস থেকে ইনফেকশনটা ছড়িয়ে যায় পাশে শিরদাঁড়া যে আছে আমাদের শিরদাঁড়াতে। তখন কি হয়? তখন বোন টিবি হয়। বোন টিবিতে শিরদাঁড়ার হাড়গুলো ক্ষতিগ্রস্ত হয়, শিরদাঁড়ার হাড়গুলো ভেঙে যায় এবং মানুষটা কুঁজো হয়ে যান। এর সঙ্গে শিরদাঁড়ার পাশে যে মাসলগুলো আছে সেইখানে পুঁজ জমার জন্য প্রচণ্ড পিঠে ব্যথা হয়, যেটা সাধারণত ওষুধ বা রেস্ট নিলে বা ফিজিওথেরাপি করলেও সারে না। পেশেন্ট যখন এসব নিয়ে আসেন এবং তার সঙ্গে ঘুষঘুষে জ্বর বা টিউবারকুলোসিসের হিস্ট্রি থাকে বা বাড়িতে কারো টিউবারকুলোসিস হয়েছে জানলে আমরা তখন এমআরআই করতে দিই এবং ইঞ্জেকশন দিয়ে এমআরআই মানে কন্ট্রাস্ট এমআরআইতে সাধারণত এই ডায়াগনোসিসটা হয়। এটা ধরা পড়ার মধ্যেই চিকিৎসা করা উচিত, না হলে এই পুঁজের চাপে এবং ভাঙা হাড়ের চাপে প্যারালিসিস হওয়ার আশঙ্কা আছে, যেখানে হাত পা প্রথমে অবশ হয়ে যায়, তারপর বসে যায় এবং শেষের দিকে পেচ্ছাপ পায়খানা কন্ট্রোলটাও নষ্ট হয়ে যায়। এই চিকিৎসা হচ্ছে প্রথমে অপারেশন করতে হয়, করে পুঁজটাকে বার করে দিতে হয়, হাড়টাকে সেটিং করে দিতে হয়, যেটা ব্যাকা হাড় সেটা অনেক সময় সোজা করা হয়, সেখান থেকে বায়োপসি যায়, যার রেজাল্টে টিবি আসে এবং রেজাল্টটা এলে তখন টিবির ওষুধ চালু করা হয়। একটা কথা মনে রাখতে হবে যে বুকের টিবিতে টিবির ওষুধ সাধারণত 9 মাস খেলেই হয় ম্যাক্সিমাম, কিন্তু বোন টিবিতে ওষুধ কমসে কম 1.5 বছর খেতে হবে। ভালো করে চিকিৎসা করলে, পুরো চিকিৎসা করলে মানে এই 1.5 বছর চিকিৎসা করলে এবং সময় মতন চিকিৎসা করলে, মানে যখনই মানে আর্লি স্টেজে তখনই যদি অপারেশন করে পুঁজটা বার করে দেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। নমস্কার।